আসসালামু আলাইকুম। TNN টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস দীর্ঘ 9 মাস 16 দিন পর পুনরায় চালু হলো। রবিবার থেকে সরাসরি সেবা গ্রহণ করছেন পাসপোর্ট প্রত্যাশীরা। সকাল থেকেই নারী পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়। আবারও নিজ জেলায় অফিস থেকেই পাসপোর্ট সেবা নিতে পারবে নারায়ণগঞ্জবাসী। এতে ভোগান্তি কমবে বলে মনে করছেন নাগরিক ও সরকারি কর্মকর্তারা। সকালে পাসপোর্ট অফিসের কার্যক্রম পরিদর্শন করে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, পাসপোর্ট করতে মানুষের কোনো প্রতিবন্ধকতা হবে না। দালাল মুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম থাকবে। রোহিঙ্গা বা যারা এই জেলার বাসিন্দা না বা যারা বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবে না এমন কেউ যদি এখান থেকে পাসপোর্ট নেয় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত 30 এপ্রিল রাত 12টা 1 মিনিট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। রবিবার থেকে সশরীরে আবেদন জমা, বায়োমেট্রিক এনরোলমেন্ট সহ সব কার্যক্রম শুরু হলো নারায়ণগঞ্জ অফিসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের দেয়া আগুনে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসটি পুড়ে যায়। তারপর সেবা চালু রাখতে বিকল্প ব্যবস্থায় নারায়ণগঞ্জ জেলাকে 3টি ভাগে ভাগ করে পার্শ্ববর্তী কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ অফিস থেকে পাসপোর্ট সেবা দেওয়া হয়। তবে এই ব্যবস্থায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। দালাল চক্রের সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অবশেষে অফিসটি সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আবারও নিজ জেলায় অফিস থেকেই পাসপোর্ট সেবা নিতে শুরু করলো নারায়ণগঞ্জবাসী। জুলাই মাসে যে আমাদের 8,000 পাসপোর্টের মতো অস্ত্র অফিস থেকে ডেলিভারি আনডেলিভার্ড পাসপোর্ট পুরানো হয়েছে, সে পাসপোর্ট অলরেডি আমরা আগারগাঁ পাসপোর্ট অফিস থেকে ইতিমধ্যে প্রায় 7,000-এর মতো আমরা ডেলিভারি সম্পন্ন করেছি। এখনও যারা ডেলিভারি নেন নাই, যাদের অল্প কিছু সংখ্যক পাসপোর্ট ডেলিভারির জন্য আমাদের আগারগাঁ হেড অফিস অপেক্ষা আছে। আমরা আশা করি জনগণ চাইলে আজকে আপনাদের মাধ্যমে খুব শীঘ্রই আগামী 2-1 দিনের ভিতরে ওই পাসপোর্টগুলো আমরা ডেলিভারি দিতে সক্ষম হব। গ্রাহকদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে তারা নিজেদের পাসপোর্টের আবেদন এখন নিজেরাই অতি সহজে অনলাইনের মাধ্যমে করবে এবং এখন যেহেতু কোনো ধরনের পুলিশ রিপোর্টের প্রয়োজন হয় না, শুধু অনলাইন ভোটার আইডি কার্ড এবং যে অনলাইন জন্ম সনদ যেটা নারায়ণগঞ্জের ঠিকানা সম্বলিত, সেটা দিয়ে আমাদের অফিসে পাসপোর্ট করতে পারবে কোনো ধরনের ঝামেলা ব্যতিরেকে। ভালো হচ্ছে, আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে সেটি দূর হবে। পাশাপাশি আমরা চাই যে এই অফিসটি হবে পুরোপুরি দালাল মুক্ত এবং মানুষের পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা হবে না। যারা পাসপোর্ট অফিসের সাথে যারা কাজ করবেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, মানুষ যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের জন্য কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়। এখানে যদি কোনো অভিযোগ আসে যে দালালরা এখানে কোনো ইনফ্লুয়েন্স করছে, আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিম পাঠাবো এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। রোহিঙ্গা বা অন্য কোনো যারা এই জেলার বাসিন্দা নয় বা যারা বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবে না, এরকম কেউ যদি এখান থেকে কোনো পাসপোর্ট নেয়, এরকম কোনো অভিযোগ আসে, তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নাফিজ আশরাফ, TNN টিভি 24।